নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলা শিক্ষার পোর্টালে যখন আমরা টিসি জেনারেট করব, সেই টিসিতে এই বছর একটা নতুন আইডি দিয়েছে। সেই আইডিটা সবসময় ডাউনলোড হচ্ছে না বা প্রিন্ট হচ্ছে না। সেই আইডিটা আপনারা কিভাবে পাবেন এবং প্রিন্ট করবেন সেটি আমি আজ দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি একটা স্কুলের পোর্টাল খুলে রেখেছি। সেই পোর্টালে আমি চলে যাই। এটা আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়। এখান থেকে আপনারা যদি ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট এটাই ক্লিক করেন, এখানে শুধুমাত্র দেখবেন প্রথমে যেই সার্টিফিকেটটি শো করবে সেইটিতেই একমাত্র এই পেন নাম্বারটি দেখতে পাবেন। পেনের পুরো কথাটি হলো, ফুল ফর্ম হলো পার্মানেন্ট এডুকেশন নাম্বার। বাকি আর স্টুডেন্টদের ক্ষেত্রে এই নাম্বারটা আপনারা এখানে দেখতে পাবেন না। দেখুন, কোনো স্টুডেন্টেই নেই। এটা প্রত্যেকটা স্টুডেন্টের এই নাম্বারটা পাওয়ার জন্যে আপনারা ইন্ডিভিজুয়ালি একটি একটি করে সার্টিফিকেট প্রিন্ট করবেন। সেটি কিভাবে করবেন সেটি দেখাই আমি। আর দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট করতে গিয়ে এখানে কোনো যে ওয়াটার মার্কটা আছে সেটা একটিতেই দেখাবে। দেখুন একবার, এই যে এডুকেশন ফার্স্ট, এই যে ওয়াটার মার্কটি আছে সেটি এখানে শুধুমাত্র প্রথমে যেই সার্টিফিকেটটি শো করছে সেটাতেই পাবেন। বাকি যে সার্টিফিকেটগুলো আছে এটা পেন এই নাম্বারটাও শো করবে না এবং ওয়াটার মার্কটিও শো করবে না। ওয়াটার মার্ক শো করার জন্যে এখানে একটা অপশন পাবেন। দেখুন, ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা ক্লিক করে রাখবেন, চেক দিয়ে রাখবেন। তাহলে আপনারা এই যে এডুকেশন ফার্স্ট এটি আপনারা দেখতে পাবেন, নতুবা দেখতে পাবেন না। তাহলে আমি এখান থেকে প্রিন্ট দেবো না, আমরা ইন্ডিভিজুয়ালি একটি একটি করে সার্টিফিকেট প্রিন্ট করব। এখান থেকে আমি বেরিয়ে যাই। আপনারাও এইভাবে করবেন, তাহলে এই পেন নাম্বারটি প্রত্যেকটি ছাত্ররা জানতে পারবে যে তার পেন নাম্বার কত। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সবার আগে আপনাদেরকে যে এখানে ফাইনালাইজ করে নিতে হবে সব স্টুডেন্টগুলিকে, প্রত্যেকটা ক্লাসের প্রমোশন দিয়ে সাবমিট করার পরে সেভ অ্যাজ ড্রাফট, তার আগে রোল নাম্বার যদি করতে হয় করে নেবেন। এগুলো আমার আগের ভিডিওতে বলা আছে কিভাবে করবেন, সেই নিয়ে ডিটেলসে আমি আজ বলছি না। ফাইনালাইজ করে নেওয়ার পরে তবেই একমাত্র এটি করতে পারবেন। ফাইনালাইজ না করে আপনারা এই অপশনটায় যেতে পারবেন না। আমি সব কটা স্টুডেন্টকে ক্লাসে ফাইনালাইজ করে নিয়েছি, ওই অপশনটায় যাচ্ছি। এখান থেকে আসবেন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এটাতেই ছিলাম, এটাতেই আমি আবার এলাম। ওই নিচের দিকে একটু আসুন, দেখবেন যে স্টুডেন্ট ট্রান্সফার আউট, স্টুডেন্ট ট্রান্সফার আউট এটাই ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এখান থেকে দেখুন কিছু ড্রপ বক্সে স্টুডেন্ট পড়ে থাকবে, আপনারা সেগুলি ডাউনলোড করবেন না, সেগুলোতে পেন নাম্বারটা থাকবেও না। যেমন এখানে একটি স্টুডেন্ট 22 সালের স্টুডেন্ট বা একাডেমিক ইয়ার 22 সাল, সেই স্টুডেন্টটি ড্রপ বক্সে আছে, এটা আপনারা ডাউনলোড করবেন না। 24 সালে যে স্টুডেন্টগুলিকে আপনারা প্রমোশন দিয়েছেন সেইগুলি শুধুমাত্র ডাউনলোড করবেন। দেখুন আমি দেখাচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টের পেন নাম্বারটি আছে। এখান থেকে আপনারা একটি একটি করে ইন্ডিভিজুয়ালি একটি একটি করে ডাউনলোড করবেন। দেখুন, এটা আমি প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট দিলাম। দেখুন, এটা আপনারা সেভ অ্যাজ পিডিএফেও করেও পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে যেখানে প্রিন্টার আছে সেখানে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসবেন, কিংবা যদি আপনাদের প্রিন্টার থাকে তাহলে প্রিন্টারের অপশানটা দিবেন। আমার প্রিন্টারের অপশান হচ্ছে এপসন L4260, এটা আমি দিলাম। দেখুন, পেন নাম্বার আছে, এটা আছে। এখন আমি প্রিন্ট যদি দিই এটা চলে আসবে। তারপরে আবার একটি একটি করে এখান থেকে কেটে দিবেন। আবার তারপরেরটা দেখুন, প্রত্যেকটা স্টুডেন্টের পেন নাম্বারটি থাকবে আর ওয়াটার মার্কটিও আপনি সার্টিফিকেটে দেখতে পাবেন।
প্রত্যেকটাই আমি দেখাচ্ছি। তারপরে স্টুডেন্টটা দেখুন আইডিটি আছে, ওয়াটারমার্কটিও পাবেন, দিয়ে প্রিন্ট দিবেন। এইভাবে প্রত্যেকটি স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি এক একটি করে সার্টিফিকেট প্রিন্ট করবেন, তাহলেই এই পেন নাম্বারটি পাবেন। এটি একটি গুরুত্বপূর্ণ নাম্বার, প্রত্যেক স্টুডেন্টদের জানা দরকার। তাই আমি বলবো সব স্কুলের টিচাররা এইভাবেই এটি প্রিন্ট দিন, তাহলে এই পেন নাম্বারটি জেনারেট হয়ে যাবে এবং প্রিন্ট হয়ে বেরোবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেন, সকলে এটা জানতে পারবে এবং তারাও এইভাবে প্রিন্ট করতে পারবে। নমস্কার, সকলে ভালো থাকুন।